জানো তো বন্ধুরা, আমার না মেকআপ করতে ভীষণ ভালো লাগে, মানে আমার সেজে গুজে থাকতে খুব ভালো লাগে। কিন্তু বাড়িতে তো সবসময় সেজে গুজে থাকা যায় না, বাড়িতে নর্মালি থাকি। তো আজকে তোমাদের সঙ্গে চট জলদি একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি। প্রথমেই আমি আমার ফেসটাকে হাইড্রেট করে নিচ্ছি। এরপর আমি আমার ফেসে ডাইরেক্ট অ্যাপ্লাই করছি হলো সুগারের ফাউন্ডেশন। এটা হলো সুগারের স্টিক ফাউন্ডেশন, যার শেড নাম্বার হলো 30। তোমরা তোমাদের ইচ্ছে মতো মানে শেড নাম্বার দেখে কেনো, তাহলে খুব ভালো হবে। আর একটা কথা বলে রাখি, এই ফাউন্ডেশনটা না ভীষণ ভালো, মানে খুব ভালোভাবে তোমার স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। আর এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর থেকে না আমার আর কোনো ফাউন্ডেশনই ভালো লাগছে না, কেন জানি না। আর দামটাও কিন্তু তোমার অ্যাফোর্ডেবল, দামটাও তোমার বাজেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এরপর এর পেছনেই যে ব্রাশটা আছে ওটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ফাউন্ডেশনটাকে সেট করছি হলো ফিটমি কম্প্যাক্ট পাউডার দিয়ে। আর তারপর আমি কাজল অ্যাপ্লাই করছি। আর কাজলটা না আমার মনে নেই যে আমি এটা কোন কাজল অ্যাপ্লাই করেছিলাম, মানে লেখাটাও স্টিকারটাও উঠে গেছে। তোমরা যে কোনো কাজল অ্যাপ্লাই করে নিতে পারো। আর এরপর আমি এই কাজলটাকে না একটু স্মাচ করে নিচ্ছি একটা আইশ্যাডো দিয়ে। এই আইশ্যাডো প্যালেটটা হলো সুইস বিউটির আইশ্যাডো প্যালেট, এটা আমার অনেক দিন আগের কেনা। এরপর আমি অ্যাপ্লাই করছি হলো মাস্কারা। আমি না মাঝে মাঝে ভুলে যাচ্ছি কোনটা কি অ্যাপ্লাই করছি, সেই জন্য আমি এরকমভাবে কথা বলছি। আর একদম লাস্টে অ্যাপ্লাই করে নিচ্ছি হলো লিপস্টিক, সুগারের একটা রেড লিপস্টিক। আর এখন না আমার শুধু ব্রাউন লিপস্টিক পরতেই ভালো লাগে, আর অন্য কালারের লিপস্টিকগুলো পরাই হয়ে ওঠে না। আর যাই হোক, তারপর আমি একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এই আইশ্যাডো প্যালেট থেকেই, কারণ ব্লাশটা আর বের করতে ইচ্ছে করেছিল না। তো দেখো এই যে ফাইনাল লুকটা, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।